গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ডেইলি ব্লগ শুরু করছি একদম পুরো চায়ের কাপ থেকে। চা বসিয়েছি, আমি চা পাতা দিয়ে দিয়েছি। আর আজকে চা হবে সকালের জলখাবার, আর সাথে এই যে রুটি, পাউরুটি আমি একটুখানি ছেঁকে নিয়েছি, একটু পাউরুটি দিয়ে চা খাবো। আর তারপরে আমি ডিম টোস্ট করব, সকালের জলখাবার ডিম টোস্ট হবে। চা আমার হয়ে গেছে, নিভিয়ে দিলাম। এবার যাব ঘরে, সবাই মিলে আমরা চা পাউরুটি খাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো আর আমার পাশে থেকো। আজকে 8 তারিখ, 8ই এপ্রিল। সারাদিনের ডেলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব, সঙ্গে থেকো। এই যে সকালের খাবার দেখো। আর এরা পড়তে বসেছে, এখন ড্রয়িং করতে বসেছে, পরীক্ষা আছে ড্রয়িং। নাও দাঁড়াও, খেয়ে নিই, তারপরে বাদ বাকি যা থাকবে সেটা দিয়ে ডিম টোস্ট করে নেবো। চা খাওয়া হয়ে গেছে আর সকালে জলখাবার খেতে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, ডিম টোস্ট দুজনের জন্য। মানে 8টা আর হলো না, মানে রুটি আমাদের 6টা, দুটো এখানে, দুটো দুটো 4টে, 5টা 6টা 7টা রুটি আছে। তা ছেলে মেয়েকে ডবল ডবল রুটি দিয়ে এই যে ডিম টোস্ট করে দিয়েছি। আর আমরা সিঙ্গেল সিঙ্গেল দিয়ে এই যে ডিম দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। ডিম টোস্ট করব, সবাই মিলে আমরা খাবো, তারপরে কাজ শুরু করব। এই যে 4টে ডিম এনেছিলাম, দুটো এখানে আছে, দুটো মিলিয়ে এই ডিম এইখানে এই 3টে করব, দুটো দিয়ে 3টে করব, ভালোই হবে বেশ। আর ছেলে মেয়ের জন্য এখানে করেছি একটা একটা করে, দুটো করে ডিম দিয়ে ডিম টোস্ট। আর এখন আমরা এটা আমাদের জন্য লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি। শরীর খারাপ হয়েছে দেখো বন্ধুরা। আর এই ডিম টোস্ট এত সুন্দর টেস্টি খাবার, এই ডিম টোস্ট এটাও আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিতে হচ্ছে। পাগলি পাতলি, মোটু পাতলু, আমি মোটু আর একজন পাতলু, তাই তো? কালকে পরীক্ষা, আজকে না গেলে আর উঠতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। রান্না বসিয়ে দিয়েছি আমি। রান্না হবে কি আজকে দেখো বন্ধুরা, ভেন্ডি ভাজা, আর এদিকে ডাল বসিয়েছি, ডাল। আর এই যে এখানে সবজি আছে, কুমড়ো, মিষ্টি আলু, বেগুন, সিম, এটা দিয়ে এই পালং শাক কেটেছি, পালং শাক রান্না করব। কয়েক টুকরো কুমড়ো দিয়ে দেবো ডালে। আর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা করব। এত গরমে আজকে আর মাছ করব না, একদম সিম্পল রান্না করব। রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর ছেলে মেয়ে এখানে আমার বারান্দায় বসে বসে ছবি আঁকছে। ওদের এখন ছবি আঁকতে দিয়েছি, কারণ এখন আমি পড়াতে পারছি না, বিকেলে পড়াতে বসবো। এখন আমি রান্না করবো, আর ওরা ছবি আঁকুক। ভাজাভাজি হয়ে গেছে, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা। আর এখন আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে ডালও বসিয়ে দিয়েছি। মানে ডাল তো আমি আগেই বসিয়েছি, ডালটাও আমি তেল দিয়ে দিয়েছি। এই যে ডালও ফুটছে, এবার নামিয়ে দেবো। ডালের মধ্যে মিষ্টি আলু দিয়েছি আর কুমড়ো দিয়েছি, অল্প অল্পই দিয়েছি এই যে কুমড়ো। আর ভাতটা আমি লাস্টে করব। ভাতটা বসিয়ে আমি স্নান করতে যাব, গ্যাসটা মুছে ভাতটা লাস্টে বসিয়ে আমি স্নান করতে যাব। ছেলে মেয়েকে স্নান করিয়েছি, ছেলে স্নান করছে, মেয়ে আগে স্নান করেছে। দেখো এই যে আমার ছেলে স্নান করে ঘরে যাচ্ছে, যা ঘরে যা। দিদি স্নান করেছে, মেয়েকে আগে আমি স্নান করিয়ে দিয়েছি, শুয়ে আছে। বাচ্চাদের স্নানটা হয়ে গেল, আর এবার তারপরে আমিও স্নানটা সেরে নিলাম। আমিও স্নান করে এসে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ গাছের ফুলগুলো শুকিয়ে গেছে অনেকটাই। সকাল সকাল তুললেই ভালো হতো, তো আমি সকালে তুলতে পারিনি আজকে। আর রোদ্দুরটার জন্য ফুলগুলো শুকিয়ে গেছে, আমি এখন স্নান করে ফুলগুলো তুললাম। তারপরে যাব রান্নাঘরে, ভাত বসাবো, তারপরে পুজো দেবো। স্নান করে ফুল টুল তুলে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসে গেছে আমার। গ্যাসটা সব কিছু আমি মুছে তারপরে স্নান করতে গেছি, আর গ্যাস ধরিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। ফুল তোলা হয়ে গেছে, আজকে সেরকম কিছু কাছাকাছি করিনি, অল্প কিছুই ছিল, সেগুলো সব ধুয়েছি। আর এখন যাব আমি পুজো দিতে। আর আমার ঘরে পাশের বাড়ি ছোটো বাচ্চাটা এসছে, আমার ছেলে মেয়ে তাদের নিয়ে খেলছে। এই দেখো, দিয়ে আসো, যাও। বসে পড়েছি ঠাকুর ঘরে পুজো দিতে। সকালে একবার গোপালকে তুলে জল মিষ্টি দিয়েছিলাম, এখন ওগুলো ধুয়ে খেতে দেবো, স্নান করাবো। আর এদিকে আমার ভাতও হয়ে যাবে ততক্ষণে। বাচ্চাটা এসে খেলছিল, ঘুরোঘুরি করছিল ঘরের মধ্যে। ঘরে মালও রয়েছে। ও আমার আজকে আবার মেন্ডিংয়ের মালও দিয়েছে,
সেটাও করতে হবে। কালকে দেয়নি, কালকে আমি খুব ঘুমিয়েছি, বিশ্রাম করেছি। আজকে আর তা হবে না, আজকে খেয়ে উঠেই বসে পড়তে হবে মেন্ডিং করতে। তো আমি এখন পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। পুজো দেওয়া হয়ে গেছে আর এবার বসে পড়েছি দুপুরের খাবার খেতে। সবাই মিলেই আমরা একসাথে খেতে বসেছি। আর আজকে আমার রান্না হয়েছে সবই সবুজ জিনিস। সবুজ জিনিস খেতে হয় সেটাই ছেলে মেয়েকে বলছি দেখো। আর আমি এখানে বসে পড়েছি লাস্টে। আমার পাতেই দেখো উচ্ছে আলু ভাজা নিয়ে আমি খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আসছি কথা বলতে। দুপুরে খাওয়া দাওয়া করে ওদেরকে নিয়ে শুয়েছি। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু ওরা ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম, মাল আছে, মালে বসবো, তাই উঠে গেলাম। কালকে দুপুরে ঘুমাইনি, আর আজকে খুব করে বকা দিয়েছি ভীষণ করে, কারণ অঙ্ক পরীক্ষা। যদি একটু না বিশ্রাম করে, না ঘুমায়, তাহলে পরীক্ষা দিতে পারবে না। বিকেলে অঙ্ক করাতেও পারবো না, তাই খুব বকেছি, বলেছি। ঘুম পাড়াতে পেরেছি, ঘুমিয়েছে। একটু পরে উঠবে, 4টে বেজে গেছে এখন, কিন্তু আমি নিয়ে শুয়েছি ওদেরকে, ওরা ঘুমিয়েছে। 6:30 বেজে গেছে, 6:30 বেশি, 6:45 বেজে গেছে। মাল করে উঠলাম, পিঠ ব্যথা হয়ে গেছে আমার বন্ধুরা। মাল করে উঠলাম, আর এখন ঘরে মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর আমি ওদের জন্য টিফিন করছি কি এই দেখো, ম্যাগি। অনেক দিন হয়ে গেছে ম্যাগি খায় না। আর মেয়ের যেহেতু গলা ব্যথা, ভাত গিলতে কষ্ট হচ্ছে ওর, এরকম করে গিলে গিলে খেতে পাচ্ছে না। চাবিয়ে দুপুরবেলা ঠিক এই কটা ভাত খেয়েছে, ডাল দিয়ে চটকে মেখে দিয়েছি, তাই আর কিচ্ছু খেতে পারিনি। তাই ভাবলাম যে ম্যাগিটা খেতে পারবে, ম্যাগিটা একটু ঝোল ঝোল করে দেবো, শুট করে 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 গিলে গিলে খেতে পারবে, যেহেতু গলা টনসিল ফুলেছে। আর আমার দুপুরের বাসনও রয়েছে। আমি যেহেতু ওদের ঘুম পাড়াবো বলে খেয়ে উঠে গিয়ে ওদের নিয়ে শুয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি, আমার বাসনও পড়ে রয়েছে। আমি একবারে ওদের ম্যাগিটা খাওয়া হবে, তারপরে বাসনগুলো ধোবো, আর ওদেরকে অঙ্ক করতে দেবো, কালকে আবার অঙ্ক পরীক্ষা। তোমাদের দেখাচ্ছি, আমার কলতলায় বাসনও পড়ে রয়েছে, দেখো। এই দেখো ম্যাগির জল ফুটে গেছে, দুজনেই দাঁড়িয়ে রয়েছে। আর আমার কলতলার অবস্থা দেখো, কলতলায় আমার এখনও বাসন পড়ে রয়েছে, দেখো দেখাচ্ছি। এই দেখো, অন্ধকার কলতলায়, বোঝা যাচ্ছে না, কিন্তু রাত হয়ে গেছে তো ওই জন্য অন্ধকারে এইখানটা কলতলায় আলোতে বোঝা যাচ্ছে না, কিন্তু কলতলায় আমার বাসন পড়ে রয়েছে, তোমাদের দেখালাম। সব কিছু ধুয়ে ঠুয়ে একবারে উঠবো। আর রাতে রান্না সবই আছে, মেয়ে তো সেরকম খাচ্ছে না, একটু গরম গরম ভাত করব, ব্যাস, আর কিছুই করব না। ছেলে একটু খাচ্ছে, আর যা ভাত আছে আমাদের হয়ে যাবে। এখন একটু পেট ভরা খাবার দিই, ম্যাগি দিই, ম্যাগিটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি ঘরে, অনেকটা দেরি হয়ে গেল, 7:30 বেজে গেল। থালা বাসন ধুয়ে হাত মুখ ধুয়ে ঠুয়ে চলে এসেছি। আর এখন আবার এদেরকে পড়াতে বসেছি। এই যে একজন বসেছে, একজন এখন ওই যে নিচে খাতা বই দিচ্ছে। কালকের পরীক্ষা, সকাল থেকে একটার পর একটা কাজ করে যাচ্ছি, আমার বিশ্রাম নেই। শোবো যখন তখন একমাত্র বিশ্রাম, এছাড়া আমার বিশ্রাম নেই। এখনও এই যে ব্যাগ রয়েছে খাটের উপরে দেখছো তোমরা, এই ব্যাগের চেন পাটে 100 মালের রান্নার পড়াতে হবে, তা সেটাও আমাকেই করতে হবে। মানে কি বলবো, সারাদিন আমি এত ব্যস্ত, আর বলে বোঝাতে পারবো না। আর এত পরিশ্রম হয়ে যায় আমার, আমি শুলে না শোয়া পর্যন্ত আমার শরীরে বিশ্রাম হয় না। তো ঠিক আছে, এখন ওদের পড়াশোনা করাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসবো। চলো, পড়াশোনা হয়ে গেছে, অঙ্ক করালাম অনেকক্ষণ ধরে, আর এখন খেতে দিয়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে, আর মেয়ে এখনও খাচ্ছে। ওই যে খাও মা, ভালো করে বসো, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। শরীরটা খারাপ, খাওয়া হয়ে গেলে একটু গ্যাসে গরম জল করবো, গালগোল করে ঘুমাবে। হ্যাঁ, গালগোল করে ঘুমাবা, কালকে ঠিক হয়ে যাবে। আজকে তো ওষুধটা সবে পড়লো, কালকে ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়াটা করুক, গালগোল করাবো, তারপরে শোয়াবো। রাত্রে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে শুয়ে দিয়েছিলাম। আর আগের দিনের মতন সেম কাজই হয়েছে, রাতে আর ভিডিও করতে পারিনি, এতটাই মেয়ের কাশি উঠে গেছিলো, আর ঠিক মতন সারা রাত ঘুমায়ও নি, তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি। ভিডিওটা আমি পরের দিন সকালে শেষ করছি বন্ধুরা। আর আজকে পরীক্ষা দিতে গেছে, জানি না কী করে পরীক্ষা দেবে। সারা বছর ভালো থাকে, পরীক্ষার সময় এরকম শরীর খারাপ থাকে,
এখন কি বলবো, কিছু বলার নেই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরের দিনের ব্লগের সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পরীক্ষা কীভাবে কী দেয় সবই তোমাদেরকে দেখাবো, জানাবো, বলবো। তো এখানেই শেষ করলাম, এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।